আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাফিজ ইউসুফ ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথেই থাকবো। আজকের এই ক্লাসের মধ্যে আমরা শিখব আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরকে সহি শুদ্ধভাবে সঠিকভাবে বড় সিনকে কিভাবে বের করতে হয়, ছোট সিনকে কিভাবে বের করতে হয় মুখ থেকে, এবং সদকে কিভাবে পড়তে হয়, জদকে কিভাবে পড়তে হয়, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওটির মধ্যে পাবেন। তো আপনারা এই ভিডিওটিকে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরকে সঠিকভাবে পড়তে শিখে যাবেন। তো চলুন আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই। সর্বপ্রথমে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফ। আলিফটিকে আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। কিভাবে? আলিফ আলিফ আলিফ। বা, বাটিকে একটু টেনে পড়তে হবে এবং দুই ঠোঁটকে ঠোঁটের উপরে ঠোঁট রেখে আমাদেরকে বা অক্ষরটি বের করতে হবে। বা। তারপরে হচ্ছে তা, তা অক্ষরটি একটু আমাদেরকে শক্তি দিয়ে বের করতে হবে। তা তা। সা সা। এই সা অক্ষরটিকে আমাদেরকে বের করতে হবে, একটু জিহ্বাটাকে দুই দাঁতের মাঝামাঝি কিছুটা বের করে রাখতে হবে এই সা অক্ষরটিতে, তাহলে আমাদের এই সা অক্ষরটি বের হবে। আর না তো আমাদের সিন উচ্চারণ চলে আসবে, সায়ের জায়গায় আমাদের সিন উচ্চারণ চলে আসবে। তো সা অক্ষরটিকে বের করতে হবে সা সা, এইভাবে। জিম জিম, এই জিম অক্ষরটিকে একটু টান দিয়ে আমাদেরকে বের করতে হবে। জিম। আর জিম অক্ষরটিকে আমাদেরকে শক্তি দিতে হবে, বেশি পরিমাণ শক্তি দিতে হবে। হা, এটি হচ্ছে বড় হা, এটি হালাক থেকে একদম ভিতর থেকে একদম বেশি পরিমাণে আপনারা হাওয়া বের করবেন মুখ থেকে, তাহলে আমাদের এই হা উচ্চারণটি হবে এইভাবে। হা হা হা, এইভাবে। খ খ খ। দাল দাল দাল। জাল জাল জাল। র র জা, এটি হচ্ছে জা, আমরা অনেকজন পড়ি এটিকে জ, এই অক্ষরটিকে র এর পরে জ পড়ি, কিন্তু এটা জ নয়, এটা হচ্ছে জা জা, এইভাবে উচ্চারণটি হবে। জা। সিন সিন, এটি হচ্ছে ছোট সিন সামান্য পরিমাণ, সিন। আর এটি হচ্ছে বড় সিন, আমি গোল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে শিন শিন, এভাবে পড়তে হবে শিন, এভাবে বড় শিন বের করতে হবে আমাদেরকে। সদ সদ সদ, এই সদ অক্ষরটি আমাদের অনেকজনেরই বের হয় না, এই সদ অক্ষরটিকে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। সদ সদ। জদ জদ জদ। ত ত ত। জ জ জ। আইন 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 আইন। গয়ন গয়ন, এই আইন অক্ষরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আইন অক্ষরটি আমাদের অনেকজনেরই বের হয় না। আইন অক্ষরটি গলা চাপ দেওয়ার মতন করে বের হবে, যেমন হচ্ছে আইন, এইভাবে আইন আইন, নিজে থেকে গলা চাপ দিতে হবে এরকম, কিন্তু নিজের হাত থেকে নয়, নিজে থেকেই মুখ দিয়ে মুখের মাধ্যমে আপনাদেরকে গলাটাকে চাপ দিতে হবে, তাহলে আমাদের এই আইন অক্ষরটি সহজেই বের হয়ে যাবে। আইন আইন। গয়ন গয়ন গয়ন। ফা ফা ফা
ফা কফ, এটি হচ্ছে কফ। আমরা অনেকজনই এই কফ অক্ষরটিকে ভুল করি। এই কফ অক্ষরটি এবং কাফ অক্ষরটি আপনারা এই দুটি লক্ষ্য করেন। একটি হচ্ছে কফ আর একটি হচ্ছে কাফ। প্রথমটি হচ্ছে কফ, এই প্রথম অক্ষরটি হচ্ছে কফ, আর এই দ্বিতীয় অক্ষরটি হচ্ছে কাফ। তো এই যখন এই অক্ষরটি বের হবে তখন হালাক থেকে একদম কফ এইভাবে একদম গলার ভিতর থেকে বের হবে। কফ কফ, কাফ কাফ কাফ, লাম লাম লাম, মিম মিম মিম, নুন নুন নুন, ওয়াও, এই অক্ষরটি হচ্ছে ওয়াও। এটি ওয়াও আমরা অনেকজন বলি, কিন্তু এই অক্ষরটিকে আপনারা পড়বেন ওয়াও 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 এইভাবে। হা হা, হামজা হামজা হামজা, ইয়া ইয়া ইয়া। তো আশা করছি যে আপনারা সবাই শিখতে পেরেছেন। একবার আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু একবার করে আমরা অক্ষরগুলিকে পড়িব। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই আরবিক 29টি অক্ষরকে কীভাবে সঠিকভাবে পড়িতে হয় একদম। তো আপনারা যদি নুরানি কায়দা পুরো ভিডিও পেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে আমি সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। আমরা এই চ্যানেলের মধ্যেই আমরা পুরো নুরানি কায়দা শিখিয়েছি। পুরো নুরানি কায়দা একদম পার্ট বাই পার্ট হিসাবে আমার ভিডিও বানানো রাখা আছে। তো আপনারা যদি দেখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সেইখান থেকে এই প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আজকে আমি এখান থেকে আমার ভিডিও শেষ করছি। ইনশাল্লাহ আগের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।